একদিন সন্ধ্যায় আমি ও আমার দুই বন্ধু রাহুল ও তন্ময় মিলে গ্রামের পাশে পুরনো জমিদার বাড়িতে ঘুরতে গেলাম। লোকমুখে শোনা যায় ওই বাড়িতে নাকি প্রেতাত্মা ঘোরাফেরা করে। আমরা মজা করেই রাত 10টার দিকে সেখানে পৌঁছই। চারপাশে ছিল ভয়ঙ্কর নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। বাড়ির দরজা ঠেলেই ভিতরে ঢুকলাম। সব কিছু ধুলোবালি আর মাকড়সার জ্বালাই ভর্তি ছিল। হঠাৎ কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া এসে গেল। আমরা ভাবলাম হয়তো জানালা খোলা আছে, কিন্তু পরক্ষণে শুনলাম কানে কানে বলছে, তোমরা চলে যাও। আমরা তিনজনেই থমকে গেলাম। কেউ কাউকে কিছু বলছি না। তন্ময় বলল, এসব কিছু না, মাথার ভুল, চল ওপরে যাই। ওপরে ওঠার সময় আচমকায় সিঁড়িতে পড়ে গেল রাহুল। আমরা ওকে তুলতে গেলে দেখি ওর চোখ বন্ধ করে কাঁপছে আর মুখে বলছে, আমায় যেতে দাও, আমাকে যেতে দাও। তখন সত্যিই ভয় পেয়ে গেলাম। আমরা রাহুলকে টেনে নিয়ে নিচে নামি। বাড়ির বাইরে এসে দেখি ও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ও কিছুই মনে করতে পারছিল না। আমরা আর দেরি না করে সোজাসুজি বাড়িতে ফিরে আসি। পরের দিন সকালে গ্রামের একটি চায়ের দোকানে একটি বৃদ্ধা জানালেন, ওই বাড়িতে একসময় একটি মেয়ে নাকি আত্মহত্যা করেছিল। তারই আত্মা নাকি মাঝে মাঝে উপস্থিত হয় সেই জমিদার বাড়িতে। আমরা এই ঘটনার পর থেকে বুঝতে পারলাম, সব কিছু নিয়ে মজা করা ঠিক নয়। কিছু অজানা জিনিসকে সম্মান করাই ভালো। এই কার্টুন ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।